Happy Women's Day to all the lovely ladies who are present here. সবাইকে আমার শুভেচ্ছা এবং আজ থেকে আমরা সবাই মেম্বার, তাই তো? তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। হাসতা হুয়া নুরানি চেহারা কালি জুলফে রঙ সুনেহরা। না বড্ড সবাই ওখানে বিশ্বনাথকে বলবো, আপনাদের সকলকার প্রিয় বিশ্বনাথ ও এসছেন, আমার ছোট ভাই, ও একটু প্লিজ বিশ্বনাথ। তবে যেটা অপুদা বললো যে আজকে নারী দিবস, আমি কি বলবো, কিন্তু আমি কিছুটা বলতে পারি। কারণ জি বাংলার দৌলতে আমি এমন একটা অনুষ্ঠান করেছি যার নাম ঘরে ঘরে জি বাংলা। আমি 200টা এপিসোডে সেখানে অ্যাঙ্কার ছিলাম। আমি কলকাতা শহর বা শহরতলি ছাড়া আমি 150টা উপন্যাস পড়েছি। তার একটা ছোট্ট গল্প সবার সামনে বললে অনেকগুলো, 150টা উপন্যাস। কখনো নিউ আলিপুর দুয়ার, কখনো আমাদের লালগোলা। যেসব মহিলাদের সাথে আমি মিট করেছি, বিশ্বাস করুন কালকে রাত্রিরও সমস্যা আমার সামনে এসেছিল। সবসময় সমস্যা সামনে আসে, বিশেষ করে মহিলা যারা হয় তাদের বেশি আসে, এটা বিশ্বাস করি। কারণ মাকে ভালোবাসতে শুরু করেছি আমি সেদিন থেকে, যেদিন থেকে আমার স্ত্রী সন্তান সম্ভব হয়েছে। এত কষ্ট আমাদের আমি দেখেছি। তখন আমি ভাবি আমার মা যেভাবে গ্রামে বা বাইরে বর্ধমানে থাকতো, তাহলে তাকে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের তো বললি গাড়ি আছে, সামনে হসপিটাল আছে, যে কোনো সুবিধাই আর রয়েছে। তো এই ঘরে ঘরে শ্রী বাংলা দৌলতে আমি এক পরিবারের সঙ্গে দেখা করেছিলাম সোনারপুরেতে, এবং অনুষ্ঠানটা করার পরে 8 ঘন্টা বন্ধ ছিল, কান্না কিছুতেই থামছিল না। এক মহিলা 13 বছর বয়সে বিয়ে করেছিলেন বনগার একটি ছেলেকে। খেলতে 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 বিয়ে হয়েছিল। যেদিন থেকে বিয়ে হয়েছিল শাশুড়ি কোনোদিন ছেলের বইয়ের মুখ দেখেনি, কারণ ছেলেটা লেখাপড়া করতো, শাশুড়ির ধারণা লাইফটা শেষ হয়ে গেল। এই ছেলেটির সঙ্গে এই মেয়েটি বিয়ে করার পর এরা ছাতার কারখানায় কাজ করতো, ছাতা সেটিং করতো, এবং এই করতে করতে খুব বিশ্বাসযোগ্য জায়গা অর্জন করে, এবং তারপরে ওরা ছাতার ডিরেক্ট কাজ করতো। একদিন প্রচুর টাকার ছাতা ওরা তুলেছিল, এবং সেই ছাতাগুলো রাত্রিরে রেখে ওরা একটা কোথায় অনুষ্ঠান বাড়ি না কোথায় গিয়েছিল। ফিরে এসে দেখে টোটাল ছাতাটা চুরি হয়ে যায়, যার বাজার মূল্য তৎকালীন সময় 1.5 লক্ষ টাকা। এবং ওরা রাস্তায় চলে আসে। ছাতা কোম্পানিকে বলা হয় যদি মানে কি করা যেতে পারে। তারা বলেছিল তোমরা কাজ করে শোধ করতে দাও, প্রত্যেক দিন তোমরা 500 টাকার কাজ করো, 300 টাকা শোধ, 200 টাকা করে তোমরা পাবে। এই করে করে ওরা যেদিন টাকাটা শোধ করে সেদিন ছাতা কোম্পানি বলে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ, এখানে আর তোমাদের দিয়ে কাজ করাবো না, এটা করে দিয়েছো। তখন ওরা ডিরেক্ট কাজ করার জন্য ঘুরে বেড়ায়, একটা পুঁজি জোগাড় করে, এবং সেই 50,000 1 লাখ টাকা পুঁজি নিয়ে ওরা বড় বাজারে যায়, ছাতার কিনবে একটা বেয়ারার চেক নিয়ে, এবং ছাতা যার কাছ থেকে কিনবে তাকে চেকটা দেয়, দিয়ে বলে আমরা মালটা তাহলে কোথা থেকে পাবো। সে বলে কেন, মাল দিয়েছি বলি তো তুমি টাকাটা দিলে, বলে বেয়ারার চেকটা নিয়ে চলে যায়। এবং তখন ভাবে যে তখন ছেলেটির বয়স আমাদের বছর 24, সবে একটি মেয়ে হয়েছে তাদের, এবং ভদ্রমহিলা আবারও প্রেগনেন্ট,
এবং উনি ভাবেন যে সুইসাইড করে তো লাভ হবে না, আমরা চেষ্টা করতে থাকি। ছেলে হয় ভদ্র, এই যে ছেলেটি 25 বছর বয়সে মারাত্মকভাবে মদ মাদকাসক্ত হয়ে পড়ে, প্রচণ্ড মদ খেত এবং ওদের বাড়িটা শিফট করিয়ে প্রমোটার বলে তোমরা সোনারপুরে তোমাদের আমি জমি দিচ্ছি, তুমি বাড়িটা ছেড়ে দাও। পুরনো বাড়ির ভাড়াটা ছিল এই ফুলবাগানে, সেখান থেকে তারা চলে যায় সোনারপুরে। সোনারপুরে থেকে একটা বাড়ি কোনো রকমের টালি দিয়ে বেঁধে করে এবং এই ছেলেটি সকালে কাজে যায়, কাজ টাজ করে, প্রচণ্ড মদ খায়, রাতে ফেরে। ছোট ছেলেটা আসে, তখন ছেলেটার বয়স 30 বছর, অলরেডি একবার স্ট্রোক হয়ে গেছে। 32 বছর বয়সে ছেলেটির আবার স্ট্রোক হয়। তারপরে একদিনকে ছেলেটি কাজে বেরোয়, রাত্রির বেলা ফেরে না। তা সারা রাত চিন্তা করে, 3টে সন্তান ঘরের ভেতরে, বড় মেয়ে বছর 13-14 বয়স, ছেলেটার বছর 8-9 বয়স এবং ছোটটা 2-3 বছর বয়স। এবং রাতে যখন বেরোয় না, সকালবেলায় স্ত্রী একা একা এসে মৌলালিতে ছেলেটির বাড়ি ছিল ওইখানে, থানাতে যোগাযোগ করে। থানাতে যোগাযোগ করে বলে যে এরম 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 দেখতে কোনো কেস আছে, মানে কাউকে ধরা পড়েছে বা কালকে কিছু হয়েছে? বলে না, আমাদের এখানে এরকম কিছু নেই। তো তখন যখন ওকে মৌলালি থানা থেকে এটা বলে এন্টালি থানা থেকে যখন এটা বলে দেয়, তখন ওই সকাল 7টার সময় থানার বাইরে এসে দাঁড়িয়েছিল। থানার বাইরে এসে দাঁড়িয়ে পাশ দিয়ে তখন ওর একটা কনস্টেবল যায়। এই তখন ও ভাবছে আমি কি করব, যেখানে রোজ মদ খেতে যেত, যেখানে ও রোজ মদ খেতে যেত, ওর বউ সেখানে যায়, গিয়ে বলে এরম আমার হাজব্যান্ড এসেছিল। বলে হ্যাঁ কালকে এসেছিল, এই তো মদ খেলো, রাত্রিবেলা এখান থেকে বেরোলো। তারপরে ও হাজব্যান্ডের যখন ওই থানায় দাঁড়িয়েছিল, ওর পাশ থেকে একজন কনস্টেবল যায় এবং কনস্টেবল গিয়ে ওই কনস্টেবলকে ও আদা আলো শুনছে যে বলছে যে গেরুয়া রঙের জামা পরা, কালো রঙের প্যান্ট পরা কোনো লোকের কোনো কেস এখানে আছে তোদের এখানে? তো বলছে আমার যেন মনে হলো জামা কাপড়টা কালকে ও সকালে পরে এসেছিল। এবং তখন আমি ভিতরে গিয়ে বললাম, দাদা আপনি বলছিলেন এরম চেহারার কোনো মানুষ, আপনি খবর জানেন, বলতে পারেন? মানে কিছু বলছে যে আপনি কে হন? বলে আমি ওনার স্ত্রী হই। বলে আপনার বাড়ির লোককে খবর দিন। তখন বলছে আপনি আমাকে বলুন, আমার কোনো বাড়ির লোক নেই, কারণ ওর শ্বশুর বাড়ির লোকের মুখ দেখে না। ওই 3টে বাচ্চা, মেয়েটা 14 বছর বয়স। তখন বলে যে না না, আপনার বাড়ির লোককে আপনি খবর দিন। তখন বলছে না আপনি বলুন, দয়া করে বলুন। বলে আপনার হাজবেন্ড কালকে নীলরতন সরকার হসপিটালের সামনে স্ট্রোক হয়ে মরে রাস্তার উপরে পড়েছিল। শেষ নয়, মরে পড়েছিল এবং পড়ে থাকার পরে তাকে নীলরতনে ভর্তি করা হয় এবং সেখান থেকে সে মারা যায়। ঘটনায় মর্গে শিফট করা হয়ে গেছে, মর্গে শিফট করে দিয়েছে। এবং আপনাদেরকে যে এখন আপনি বাড়ির লোকের খবর, ওই মেয়েটা একটা পাড়ার দূরের ফোন নাম্বার ছিল, তাকে ডেকে মেয়েটি আসে বাবার ওখানে এবং এর বউ বাচ্চা দুটো বাড়িতে আছে, তার মধ্যে ছোটটা 2-2.5 বছর, সেখানে ফিরে যেতে হয়। এবং এই লোকটি, এই মেয়েটি গিয়ে মর্গে বলে আমার বাবার দেহটা যদি দেওয়া যায়। মর্গের ডোম প্রথমে ওদের কাছে 1000 টাকা চায়, 1000 টাকা থেকে সেটা 500 টাকায় নামে। 500 টাকাটা যখন 200 টাকা একটা মদের বোতলে নামে, তখন এই বাচ্চা 14 বছরের মেয়েটি ডোমের পা দুটো ধরে হাউ হাউ করে কেঁদে বলে 10টা টাকা থাকলেও বাবাকে পোড়ানোর জন্য কাজে লাগাতাম, আমি বোতলটা কেনার পয়সা নেই আমাদের কাছে। এবং তারপরে এখানেই শেষ না, ওই বাবাকে ওরা অনেক হাতে পায়ে ধরে পাড়ার লোকেদের ফোনেতে কিছু পয়সা দিয়ে বাবার ডেড বডি দেয়। পাড়ার একটি ক্লাব থেকে ওর বাবাকে দাহ করার ব্যবস্থা করে দেওয়া হয়। দাহ তো হয়ে গেল, দাহ করতে করতে সন্ধে হয়ে যায়। সেই রাত্রিরে কেউ খবর নেয়নি ওরা কি খেলো। ওর মা ওই 3টে সন্তানকে এরকম ভাবে ধরে সারা রাত ছিল না খেয়ে। তারপরে দিন যায়, ওরা ভাবে ওরা শেষ, কারণ মা খুব সাধারণ ছোটখাটো দেখতে, এখন অনেকটা বয়স্ক হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ জিজ্ঞেস করে মনে হলো তোমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, তাতে কি হচ্ছে, এখনো সব কিচ্ছু না। তো আমাকে বললো আমার 45 বছর বয়স। তুমি আর আমি বন্ধু হই, আমারও সেম এজ তোমার সঙ্গে, 45+। তো বয়স বেড়ে গেছে। ছেলেরা একদিন বিশ্বাস পায়, মেয়েটা বলে আমাদেরকে সবাই মারতো, কেউ করতো না। একদিন আমাদেরকে মারার জন্য আমার মা রণমূর্তি পাড়ায় ধারণ করলো। সেদিন আমি দেখলাম আমার মা পারবে। তার থেকে ছোট টিপের দোকান করেছিল স্টেশনের ওপরে, সেই করতে করতে আজকে তাদের একটা সুন্দর স্টেশনারি দোকান। বড় ছেলে ট্যাটু আঁকে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছোট ছেলেটা ডাক্তারি পড়ে। তো একটা হিন্দিতে কথা আমরা সব সময় বলি, দুনিয়া মে কিতনা গম হ্যায় মেরা গম কিতনা কম হ্যায়। বিশ্বাস করুন, ঘরে ঘরে জি বাংলা যদি আমি না করতাম,
আমি যে কি শ্রদ্ধা করি এখন মেয়েদের, হ্যাঁ, বউকে আলাদা জায়গায় রাখি, যাই হোক। তো কিন্তু মানে ভাবার ভাই, আপনারা যা কষ্ট করেন, এই ফাংশনে কালকে রাত্রিরেও নাচ হাততালি দিচ্ছিল, এগুলো উঠে দাঁড়িয়ে নাচুন, কি কষ্ট করেন, সব কিছু কি আমাদের অধিকার? আমরা একটুখানি কিছু হলেই বলে দেবো একটু খেয়ে ফেলেছিলাম কি করব না, আপনিও নাচতে পারেন, আপনিও সবটা করতে পারেন। এটা যদি এই অনুষ্ঠানে, সত্যি কথা বলছি, স্ত্রী সন্তান সম্ভাবনা হলে মাকে বুঝতে পারতাম না। আর এই ঘরে ঘরে জি বাংলা মেয়েদের যারা নাম করেছে, সামনে দেবশ্রী রায় আছে, দোলন রায় আছে, সুতপা দেবী রয়েছেন, আরও আপনারা নাম করেছেন, তাই সুন্দর জায়গা থেকে এসছেন। যারা নাম করেনি তারা যে কি পরিমাণ কষ্ট করে, শুধু একটা বললাম, সিনেমার গল্পটা হাতে রেখে দিয়েছি। মাধবীদি বলে একজনের সাথে মিট করেছিলাম লালগোলায়, আমি শুধু একটা ট্যাগলাইন বলছি, 19 বছর বয়স থেকে তার এখন 57 বছর বয়স, বলছে আমি একদিনও হাসিনি। কেন হাসিনি সেটা সিনেমা যখন করবো সেদিনকে জানাবো। একজন মহিলা কোনোদিন হাসেনি, বলছে আমি হাসি না। তো এই ঘরে ঘরে জি বাংলা আমাকে এত উপহার দিয়েছে, এত মহিলাদের সাথে দেখা করিয়েছে, কি কি কষ্ট ভাবার বাইরে। আপনারা সত্যিই তাই করেন। আজকে এই অনুষ্ঠানে এই ক্লাব, আমার সকাল থেকে মনে হচ্ছিল যেমন কিশোর কুমারের জন্মদিনের দিন আমি চাই আমাকে দিয়ে কেউ একটা গান করুক, বা কোথাও গিয়ে আমি একটা গান গাই, কারণ গুরুকে প্রণাম। সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেওয়াটা ঠিক আমার মনে হয় নারী দিবসের দিন এটা আমার ভীষণভাবে জরুরি। এই কথাগুলো সুযোগ হয়ে গেল, ঈশ্বর আমার কথা শুনেন, থ্যাংক ইউ। অনুষ্ঠানটা খুব ভালোভাবে হবে, বলো কি হবে। তোমার যখন গানের কথাটা তুমি বললে, এক করে গিয়ে দাও, তোমার গলাটা সত্যি করে ভালো গলা, আমরা জানি প্রিয়। প্রচন্ড স্বীকার করে না, আমার প্রচন্ড একদম স্বীকার করে না। আমার অনেকটা ফাংশন করার পিছনে যা সব থেকে বড় হাত, এত বড় মানুষ, তোজনদা তো লেজেন্ড কলকাতা শহরে। তো তোজনদার দৌলতি আমি প্রথম কুমার শানুর সঙ্গে আলাপ হয়, আমার শানুদার সাথে আমার যোগাযোগ হয়। তো ঠিক আছে, এক কলি শুনিয়ে দিচ্ছি। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই ও লা 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 লা। থ্যাংক ইউ। বাংলায় তো আমি তো বাংলায় সাইন করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা আজ থেকে কার্ডটা রাখবেন, এটা হলো গিভ অ্যান্ড টেক, আপনিও দিলেন আমরাও দিলাম। তারপর নেক্সট আমি দেখে নেবো দেবশ্রী রায়কে। আর একটু ম্যাডাম যদি দু কথা বলেন, তারপর আমি দেবশ্রী রায়কে দেখে নিচ্ছি। নারী দিবসে আমি ভীষণ পেটুক মানুষ। প্রথম যখন আমাকে এখান থেকে বললো যে আমাকে অনারারি মেম্বার করা হবে, আমি ফার্স্ট রিয়াকশন হলো, ও মা, আমি তো রোজ রোজ ভালো খাবার খাবো। পরিষ্কার কথা। আরেকটা জিনিস বলি, সাবিত্রী চ্যাটার্জির জন্মদিন আমরা করেছিলাম, সেই মুহূর্তে অনেকের ছবি এখানে ছিল যারা প্রেমে ধরা পড়েছে, তার মধ্যে দেবশ্রী রায় একজন, যার একটা ছবি ওনাকে আজকের তারিখে উপহার দিচ্ছি, আপনারা সকলে দেখুন। এবং বিশ্বনাথকেও বলছি, অনেকের ছবি এখানে আছে, তো প্রত্যেকে ফেলে বাঁধিয়ে দিয়ে দেবো। হ্যালো, আমি বলবো দেবশ্রী রায়কে কিছু বলতে আপনাদের জন্য নারী দিবসের মধ্যে। Thanks for the card. Happy Women's Day to all the lovely ladies who are present here. সবাইকে আমার শুভেচ্ছা। এবং আজ থেকে
আমরা সবাই মেম্বার, তাই তো? So I'm very happy and hopefully নারী শক্তি মেয়েরা অনেক ভালো কাজ করবে। বিশ্বনাথের কাছে ইন্সপায়ারিং একটা ঘটনা শুনলাম। আমি আশা রাখবো যে নারীরা যে যেখানে কাজ করছে সুন্দরভাবে কাজ করুক। And again, Happy Women's Day to all the lovely ladies who are present here. Thank you. একসাথে হবে না? সই করতে হবে না? Thank you. এখানটা তুমি একটা সাইন করো। এইখানটা ছোট পেনে তুমি এই জায়গাটা সাইন করো। অসম্ভব সুন্দর একটা সিচুয়েশন, সঙ্গে রয়েছেন স্বনামধন্য বেশ কিছু মানুষ। আপনারা কাটুন সবাই। সবাই মিলে হ্যাঁ হ্যাঁ, অল দ্য বেস্ট। পৃথিবীর সব নারী সুরক্ষিত, সবার মুখে হাসি থাকুক। Very nice. Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আজকে মেম্বার হলাম এআইএ। তো আমরা অনেক ছোটোবেলা থেকে আসি এবং স্পেশালি আমার একটাই কথা মনে পড়ে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। এই দুটো ভীষণ ভীষণ ভালো এখানে। তো আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে স্টলটা আছে কি না, তাহলে আমরা মাঝে মধ্যে এখানে এসে কিনি, কিন্তু এখন ইদানিং সবসময় দেখি বন্ধ থাকে স্টলটা। এনিওয়ে, আই এম ভেরি হ্যাপি টুডে, উইমেন্স ডেতে আমাকে আজকে মেম্বার করা হলো। হোপফুলি আসবো। সুতপাদি বললে অনেক খাবার টাবার নেবো, আমিও খাবার নেওয়ার চেষ্টা করব। আমি তো মাংস খাই না, উইদাউট মাংস যা খাবার পাবো ডেফিনেটলি ওঠাবো। তা তোমাকে একটু বলি, এই আর স্টলটা আগে ওখানে একটা অন্য স্টল ছিল, এই আর অরিজিনাল কিচেনটা ওপরেই আছে। তুমি আচ্ছা। আজকে ফিশ ফ্রাই খেয়ে দেখে কালকে আমাকে ফোন করবে। ডেফিনেটলি ফোন করবো, ফোন করে জানাবো এক কোয়ালিটি আছে কি না। একদম 100%। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ধরো এই তুমি অনেক দিন ধরেই আসছো, এখন আবার নতুন করে মেম্বার এলে। দীপঙ্কর দা তো অনেক দিনের মেম্বার আমাদের ছিল, দীপঙ্কর দা বহুত দিন রিনিউ করেনি। এখন কি যে তোমার এই সম্বন্ধে কীরকম লাগছে? খুব ভালো লাগছে। এই ক্লাবের মেম্বারশিপ সম্পর্কে আমি অনেক আগে শুনেছি, তখন খুব ছোট ছিলাম। ব্যাপারটা যে এতটা এইরকম আমার ধারণা ছিল না। লাস্ট কিছুদিন ধরে শুনছি, আর আরও মজার শুনেছি যে এখানে নাকি প্রচণ্ড ভালো খাবার পাওয়া যায়। আমি অনেকগুলো ক্লাবের মেম্বার শহরের, তো আমার ধারণা বা আমার কাছে আমার শোনা যে খবর, সব থেকে নাকি এখানে মানে বেস্ট খাবার। তো আমি সেই খাবারের লোভে এই ক্লাবের মেম্বার হতে চাই। আর আমি গাড়ি সম্পর্কে কিচ্ছু বুঝি না, এখানে আমি নিজেকে আমার গাড়িটাকে সারেন্ডার করে দেবো। আমার যদি কোনো প্রবলেম হয় এরা সব ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উইমেন্স উদ্যোগ নিল এই এবং সেখানে বেশ কিছু ডেলিগেটস গেস্ট, দেবশ্রী রায়, দোলন ম্যাডাম সব এসেছিলেন। অনন্যাও আসছে। ব্যাপার হচ্ছে যে আমি একটু গর্বিত, আমরা অটোমোবাইল অ্যাসোসিয়েশন লোকরা, কারণ আমরা এই কাজটা তো করি, তার থেকে বড় কাজ করি আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাদের নিয়ে, HIV পজিটিভ মেয়েদের নিয়ে আমরা এগুলো করি। তবে আমি তো ঠিক মহিলা না, তবে মহিলাদের জ্বালাটা বুঝি। আমার বাড়িতে মা ছিলেন, মা কী করে মানুষ করেছে, আবার বউ আছে, বউয়ের সঙ্গেও থাকতে মানে খুব ভালোবাসি। তারপর বউকেও আমি ঠিক মতো সময় দিতে পারি না, তার জন্য আমরা লজ্জিত, সব ছেলেরাই আমার। কিন্তু আজকের দিনটা আমার সত্যি ভালো লাগলো, সব মহিলারা এসছেন, একত্রে হয়েছে, এটাই আমার ভালো লাগলো। আগামী বছর চেষ্টা করবো আবার করবো। মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অটোমোবাইলে এত মহিলা আছে,
এখানে সবাই এসছেন, এখানে আমি এত খুশি হয়েছি এরকম প্রোগ্রাম করতে পারবো, আর আপনাদেরও সঙ্গে 100বার ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। ইন্সপিরেশন দিয়েছেন বা মোটিভেশন মানে সেরকম মহিলা হলে কার লাইফে কার কথা বলবেন? মা। মা ছাড়া তো আর পৃথিবীতে কেউ নেই। ভগবানকে আমি পরে সেকেন্ড নাম্বার দিই। আমার পৃথিবীতে যে আমার জন্যে সেটা হচ্ছে আমার মা আর বাবা, যে আমার জন্ম দিয়েছে। আমি প্রত্যেককেই বলবো, যারা মা বাবা সেবা করতে পেরেছে, চেষ্টা করেছে, তারা সবাই সুখী থাকে। মা, ঠাকুর মা আলাদা জিনিস, আর নিজের মা যিনি পেটে রেখেছিলেন তার তো নিশ্চয়ই তুলনা করা যায় না, ভাষা নেই বলা। মা মাই।